শুনে যা, আরে তোরে মারবো না, তুই শুনে যা। আমি লাঠি নিচ্ছি, আমি যাবো গিয়ে পারুলটা মারবো, তবে আব্বার বান ছেড়ে দে, নাহলে তোর মারি ফেলবো। যদি ওর বাপ সামনে আসে তারও মাথা ফাটাবো। তুই এখন যা, এই কথাটা গিয়ে তুই আব্বারে বল। যা, আমি যাচ্ছি, যা তোর দে। এখন আমার আব্বা কথা বলবে না, আর কথা বললি পরে আমি আব্বারে কব, আব্বা আপনি যে জবান ফিরে পাইছেন সেটা কিন্তু আমার জন্যই, আপনার বড় ছেলের জন্যই। এখন মিন্টুর চিন্তা আপনি মাথাতে ফালায় দেন, মিন্টু বাস। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। পিন্টু তো মহাসিন চাচারে মারতে চলে গেছে। চাচা চাচা তাড়াতাড়ি চলেন, সে মার্ডার টাটার হয়ে গেলে কিন্তু আর এক ঝামেলা শুরু হবে। আমি অনেক করে নিষেধ করেছিলাম, কিন্তু কে শোনে কার কথা। চাচা চলেন, চলেন চাচা। আমি 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে তোর আব্বার এটাই আনবি। তোর আব্বা যে আমার আব্বার বান খুলে দেবে, যদি না খুলে দেয় তাহলে কিন্তু আবার কিছু করার নেই, লাঠি নিয়ে আসছে মাথার পরে ঝাড়ি দেবো আমি। দেখো পিন্টু ভাই, তোমার বড় ভাইয়ের মতো সম্মান করি, তার মানে এই না যে যাতে কথা কবা। এখন তো মনে হচ্ছে তোমার উপরও বান মারা দরকার। না, বান মারা তো তোমাকে অভ্যাস, আমার ছোট ভাইরে তো বান মারিছই, আব্বারে বান মারিছো জানার পরেও সে তোমার সঙ্গে যে মিষ্টি মিষ্টি কথা কয়, এখন আমারে বান মারতে চাও না? না, তোমার তো ছাড়া যাবে না। না না, মার 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 বান মার, বান মার, বান মারি পাগল করে দে। পাগল যদি হই না তাহলে কিন্তু যাতা করবো রে। দেখো সহ্যের কিন্তু একটা সীমা আছে কইলাম। না না না, আমাদের তো সহ্যের সীমা নাই, আমাদের কোনো সহ্যের সীমা নাই। সহ্য করেছি, মেলা করেছি, 2 দিন সহ্য করেছি, ভাবিছি যে আইসে বান খুলে দিবে। এখন শোন আমার কিন্তু কথা, আমি কিন্তু তোরেও ঝাড়িয়ে দিতে পারি, মেজাজ কিন্তু সেরাম খারাপ আছে। কি কইলে, কি কইলে কইলাম? কি এরকম করতেছে কিছু যদি তো কলের পুতুল চালু হয়েছে নাকি? হ্যাঁ না, তো বান মারতেছে, তো সুযোগ দেওয়া যাবে না। বান তো মারা হয়ে গেছে। ও আল্লাহ, এটা মূর্তি হয়ে গেছে। মরেছে রে, এখানে তো থাকা যাবে না। বান মারা হয়ে গেছে, বান ছাড়ানির মন্ত্র তো আব্বার দেওয়ানো শিখিনি। যাই পলাই যাই। পিন্টু ভাই, পিন্টু ভাই, হায় হায়, পিন্টু ভাই কি হয়েছে? পিন্টু ভাই, ও পিন্টু ভাই। আব্বা, আব্বা, আমি আগেই ধারণা করেছিলাম এরকম কিছু একটা হবেই। আমার মতো ভুয়া না তো, না, টেস্ট করা দরকার। বাড়াবাড়ি একটা ফল আছে না, ফল। হ্যাঁ, আপনি বেশি বাড়াবাড়ি করেছিলেন, আপনার জবান বন্ধ হয়ে গেছে। এখন তিনি মূর্তি হয়ে গেছে। এ ভাই, এ ভাই, চাচা যান, এই জোয়ান ছেলেটা কেমন হয়ে গেল চাচা যান? হ্যাঁ বা, আপনি একটু নোটিসে। এই আব্বা, শক্ত যাচ্ছে তো আব্বা। এই জায়গা কাঁপতেছে আব্বা। হাতুড়ি আব্বা, হেলা, এই শক্ত হয়ে গেছে আব্বা। এই ভাই, বাহ, এত রূপকথার গল্পের মতো মনে হচ্ছে আব্বা। জোরে জোরে কাঁপতেছে। ভাই ভাই, হাতে কি ধরে গেছে আব্বা? এই ভাই, সরে দাঁড়া, গায়ের উপর পড়ে গেলে কাত হয়ে যাচ্ছে। সরে দাঁড়া, পরে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। বাপরে, আমি তোর আব্বা, তুই আমার আব্বা না।
বাপের আগে হাঁটার ছেলে হতে চাচ্ছিস? তা তো হবে না নে। আব্বা আসেন না, আসেন না, টিভিতে দেখাইছে আব্বা একটা বাঘের পুতুল পরে কিন্তু মানুষ পরে গেছিল আব্বা। আব্বা আমাদের গায়ে পরে কিন্তু অসুবিধা হতে পারে না। আব্বা আপনার কাতুকুতুতে বান ছুটে গেছে আব্বা। হে মিয়া ভাই, এরপরে আমরা দুই ভাই মিলে আব্বার কাতুকুতু দেই, আব্বার জবান ছুটে যাবে না। আরে না, সেই চেষ্টা করা হয়েছে, কাজ হয় নাই। ওরে আব্বা করা জিনিস, আমি নিজে কাতুকুতু দিছি যে নাটক করে কিনা বোঝার জন্য, কিচ্ছু হয়নি। ও আচ্ছা, তোমার বান ছুটেছে যখন তুমি দুদিন থাকতে পারলে না? হ্যাঁ আরে দূর, কিসের বান? আমি তো অভিনয় করেছি, আমার বান মারা অত সহজ। এরকম করে বান মারবে, বান আসতে ঘুরে যাবে, আমি কঠিন জিনিস। অভিনয় করেছি, বান ছুটে গেছে তো এখন তো কত কথাই করতে পারবা। মানে দুদিন থাকলে পারে আসলে ভালো হতো, পারুরে ধরতে হবে। এই বাড়ু, এই 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 কি হয়েছে উর্মিবু? আমাদের তোর একটা কাজ করে দেওয়া লাগবে। ও কি কাজ? তাড়াতাড়ি বল, আমি বাড়ি যাবো। কেন তাড়াতাড়ি করা লাগবে কিসের জন্য? সব কাজ কি তাড়াতাড়ি হয় নাকি? আর আমি কি রোজ রোজ তোর বাড়ি যেয়ে বসে থাকি? আচ্ছা যাও না কেন, তোমার কি আমি জাতি মানা করেছি নাকি? আগে তো আসতে, এখন কি অভিমান করছো না কি জানি। আচ্ছা যাই হোক, কি কাজ তাড়াতাড়ি বলো। তুই বান মাইরে ওই পিন্টুর জবানটা বন্ধ করে দিতে পারিস? কেন? ক্যান ট্যান তা করতে পারবো না, বন্ধ করে দিতে পারবি কিনা সেটা বল। চাচা জিরাম বান মাইরে ওর বাপের জবানটা বন্ধ করে দিছে, সেরাম তুইও দিবি। জীবনে কোনোদিন জানি কোনো কথা কতি না পারে। কি হয়েছে কি? মানে কিছু হয়েছে নাকি তোমাদের? না এত ভাব? আচ্ছা বড় সড়ো কিছু হয়েছে নাকি? ঝগড়া হয়েছে? তাই ঝগড়া কার সাথে হয় রে? ঝগড়া তার সাথে হয় যার সাথে ভালোবাসা থাকে। ওর সাথে কোনোদিন আমার ভালোবাসা ছিল যে ঝগড়া হবে? তোমার আর বড় লাগবে না, আমি বুঝতে পারিছি। এটা তো আমি আগেই বুঝতে পারিছি যে ওদের পরিবারের সাথে কারোর কোনোদিন কোনো সম্পর্ক রাখা সম্ভব না। বিশেষ করে তার আব্বা যতদিন বেঁচে থাকবে ততদিন তো প্রশ্নই আসে না। তুই চিন্তা করতে পারিস আমার আব্বার গায়ে তার বাপে হাত তুলিছে? এত বড় জঘন্য একটা কাজ এই গ্রামে কোনোদিন ঘটেছে ক? আর আমাদের কি বলতিছে? আমাদের বলতিছে সূর্য ডোবার আগে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কেন? আমরা মনে হয় ওনার তালুকদারিতে বসবাস করি। কিন্তু চাচা মিয়া তো উপযুক্ত শাস্তি দিয়ে দিছে। আমার আব্বা কি কয় জানিস? এমন বুকার বুকা বলতেছে প্রতিশোধ নেওয়ার দরকার নেই। কিন্তু আমি আব্বা জানের কথা শুনতেছি না। আমি যদি পিন্টুর জীবনটারে হাবিয়া দোজক না বানায় ছাড়ছি না, তাহলে আমার নাম উর্মি না। তাহলে তোমার জন্য আপাতত একটা খুশির খবর আছে, শোনো। পিন্টু ভাই তো মূর্তি হয়ে গেছে। খিদে কি হয়েছে জানি না, মানে পিন্টু ভাই আমারে লাঠি দিয়ে তাড়া করতে এসেছিল, কেমনে জানি কি থেকে মূর্তি হয়ে গেছে। আমার মনে হয় অন্তরতেই মন্ত্র পাঠ হয়ে গেছে। কোথায় রে? কোথায় তারে মূর্তি বানায় রেখে আসছিস? চল তো চল। এই সারা জীবন কি মূর্তির মতো খারাপ থাকবি? তাইলে আমার একটা কাজ আছে। কি কাজ? ওই মূর্তিটারে জাদুঘরে দান করে দিয়ে আসবো। মানুষের সাথে বেইমানি করলে যে কিরম অবস্থা হয় এটা দেখুক। চল তো চল। না আমি যাবো না, আমার আবার কাজ আছে, আব্বার কাছে যেতে হবে। এই চল না, আমি আপনাকে যাবো। আব্বার সাথে এই বিষয়ে কথা বলা লাগবে। আরে আমি একলা একলা যাবো। দেখছো সেমনি কিরম করে চলে গেল। কি রে মা, কি হয়েছে? এরকম ভাবে দৌড়াদৌড়ি করে আসলি? হ্যাঁ, এই তোকে সগীরের কুকুরে অ্যাটাক করেছে নাকি? আব্বা আমি জানি না, আব্বা আমি কিছু জানি না। ওই পিন্টু ভাই অ্যাটাক করেছিল, আমি কিছু জানি না। মানে কি দিয়া কি হয়ে গেছে আমি কিছু জানি না আব্বা। পিন্টু ভাই তো পাথরের মূর্তি হয়ে গেছে। তুই তো মহা অসাধ্য সাধন করে আসিস রে মা। আব্বা আপনি সব কি বলতেছেন? এখন যদি বাড়িতে পুলিশ আসে? আরে পুলিশের পড়া নাকি ভয় ডর বলে কিছু নাই, ওরা তো এমনিতে পাথরের মূর্তি হয়ে যেতে পারে। আরে আমারে ধরতে আসলে তারা তো একটু বিবেচনা করবে। কি হয়েছে রে? হ্যাঁ
কি হয়েছে? আরে কি আর বিয়ে আবার কোন অসাধ্য সাধন করে আসেন? আরে অসাধ্য সাধন করছে মানে কি, একটা পাথরের মূর্তি বানায় দিয়ে আসতো সগিরের পলারে। ও মা, মানে ওই সগিরের গোষ্ঠীতে যদি পাথরের মূর্তি বানায় দেওয়া যায় তাহলে দেশের মধ্যে একটা উদাহরণ হয়ে থাকবে রে মা। আব্বা আমি তো জানি না কি দিয়ে কি হয়ে গেছে, আপনি একটু দেখেন না। খুব ভালো করে মেয়েরে বিদ্যা বুদ্ধি শিখিয়ে দাও, মেয়েরে তো বিয়ে দিতে হবে না। আরে এরকম যোগ্যতার মেয়েরে বিয়ে করবি না কিডা, মানুষ পণ দিয়ে এসে বিয়ে করে নিয়ে যাবে, বুঝছো? এই যে মহসিন সাহেব, হা হা করে আর হাসেন না। এখন আর সেই জামানা নেই যে পণ নিয়ে আপনি মেয়ে বিয়ে দিবেন। এখন মেয়ে বিয়ে দিতে হলে পয়সা খরচ করতে হয়, মেলা খরচ করতে হয়। শোনো, আমার মেয়ের বিয়ে দিতে টাকা খরচ করা লাগবে না, ওরা দিয়ে নিয়ে যাবে আমার মেয়েরে, বুঝছো? হইছে আব্বা, এসব খরচপাতি যখন বাদ দেন তো। ওই পাথর থেকে মানুষ বানানো যায় কি করে সেটা কোন? কিচ্ছু করা লাগবে না রে মা, আমার এসে পা ধরবে তারপর আমি ব্যবস্থা করব, বুঝছিস? কি হলো রে? না না, আমি মনে হয় ভুল দেখেছি। মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। মূর্তি দেখতে আইছো? মূর্তি এক নাবালিকা সেমনি যে বললো যে আমার মূর্তি বানাইছে আর সেটা বিশ্বাস করে চলে আইছো। পিন্টুরের মূর্তি বানাও কিটা? হ্যাঁ, এরকম মন্ত্র বান পিন্টুরে দেখলি পরে ভয় পায়, বিশ্বাস হচ্ছে না? যে মন্ত্ররে জিজ্ঞেস করো যাও। জিজ্ঞেস করতে হবে না, নিজেরে তুমি শয়তানের যত বড় উড়োজাহাজই মনে করো, আমি তোমারে মূর্তি বানাবো। আমি হয়েছে বুঝেছি, আমার জীবনরে হাবিয়া যোজক বানাবি, তাই তো? হ্যাঁ, ও বাপের মতো নাটক করা শিখিছ না? আমার আর পারোর কথা শুনে এসে ভাব ধরিছ? ওরে শুই নেই, ভাব ধরার কিছু নেই, মাথার মধ্যে রাডার ফিট করা আছে, সেই রাডারে সব টের পেয়ে যাই আমি। তাই নাকি? তাহলে বলো দিন আজকে সকালে আমি কি দিয়ে ভাত খাইছি? সকালে আজকে তুমি ভাতই খাও নাই, কেন খাও নাই সেটা শুনবা? না না, জিজ্ঞেস যখন করেছো শোনা তো লাগবেই। তুমি ভাত খাও নাই আমার পরে রাগ করে, কিন্তু আমি ঠিকই ভাত খাইছি এবং ভাত টাত খেয়ে দে তারপরে এসব করতেছি। কেন ভাত খাইছি সেটা শুনবা? কারণ আমি তোমার আমার জীবনের বর্তমান মনে করি না, পাস্ট। আমি মনে করি তুমি আমার জীবনের সুদূর অতীত, বর্তমানে তোমার নেই। তোমারে আমি আমার জীবনের পার্ট আর মনে করি না, বুঝিস? আমি মনে হয় খুব মনে করি, আর আমি মনে হয় আজকে আইছি তোমার হাত ধরে কান্তি। এই আমার হাত ধরে কানতে চাইলে আমি তোরে কানতে দেব? হুম, তুই কানবি একা একা, একলা একলা তোর কান্তি হবে। তুই তোর আব্বার পক্ষ নিয়ে আমার অপমান করেছিস, আমি মাইন্ড করেছি, আমি শেষ দেখে ছাড়বো। আর আমি মনে হয় শুরুতেই বসে থাকবো না, আমি ওর শেষ দেখে ছাড়বো। আমি কিন্তু সাবধান করে দিচ্ছি, গলা বাড়ায় একদম কথা বলবি না। এই তুই একদম চুপ, তুই আমার সাথে গলা বাড়ায় কথা বলবি না। যেদিন তোর রাতের ঘুম হারাম করবো না, ওই দিন টের পাবি আমি কি জিনিস। ওরা তো রাত্রিরে আমি ঘুমাতে চাই না, রাত্রির ঘুম আমার দরকার নাই, দিনে ঘুমায় পোষায় নেবো। যা। ও দিনে শান্তিতে ঘুমাবা মনে করিস? তুমি কোনোদিনও দিনেও শান্তিতে ঘুমাতে পারবা না। এই তুই কিন্তু চিনিস না আমারে। তুই আমারে চিনিস না। আঙ্গুল নামা। তুই আগে নামা। তুই আগে নামা। নামা। বাহ, সুন্দর তো, খারাপ না। যত দূর বুঝতে পারতেছি এদের মধ্যে একটা সম্পর্ক ছিল, এখন আর নেই, ভাঙে গেছে।
রুকসি, রুকসি আমার নাম। জি শুনেছি, আব্বাজানের কাছে শুনেছি যে আপনি গ্রামে এসেছেন। ও আচ্ছা আচ্ছা, তো তোমার নাম তো উর্মি না? জি। মনে পড়েছে, একটু একটু মনে পড়েছে তোমারে। জি আমার কিন্তু আপনার পুরোপুরি মনে আছে। যাক ভালো, খুবই ভালো। তো পিন্টু ভাইয়ের সাথে তোমার কি হয়েছে? না বিষয়টা আমার জানতে চাও একেবারে ঠিক হয় নাই। মনে হলো তুমি কোনো সমস্যায় আছো। আমি আবার কারো সমস্যার কথা শুনলে চুপ করে থাকতে পারি না, শুনতে ইচ্ছে করে, মনে করি যদি কোনো উপকার করতে পারি। আসলে বিষয়টা প্রাইভেট। প্রাইভেট বিষয় তো রাস্তার মধ্যে চিৎকার চেঁচামেচি করতেছিলে কেন? হ্যাঁ, প্রাইভেট ভাবে আলাপ করে সমস্যা মিটা ফেলো, যাও। কোনো কোনো সমস্যা এমন পর্যায়ে চলে যায় সেটার মিটানো সম্ভব হয় না। তোমারে দেখি কিন্তু আমার মনে হয় না যে তুমি কোনো ঝামেলা করার মতো মেয়ে। আর পিন্টুরে দেখে কি মনে হয় আপনার? পা থেকে মাথা পর্যন্ত ঝামেলা করার ছেলে, একটা ঝামেলা বাস। তালি পরে আপনিই বলেন, আমি কিছুই বলবো না। আমি তো কিছুই জানি না, আমি আর কি বলবো? ও তাই তো, আপনি তো কিছুই জানেন না। আচ্ছা ধরেন আপনি একটা ছেলের সাথে প্রেম করেছেন তো? ছেলেরা আমার ভয় পায়, আগায় না। না মানে আমি ধরাধরির কথা বলতেছিলাম আর কি। আপনি ডিয়ারিং, আপনার আগে পিছে যে 20 জন ছেলে পেলে থাকে সেটা এখন গ্রামের সবচেয়ে বড় খবর, কিন্তু সেই পরিস্থিতি আমি কি করব? আচ্ছা আচ্ছা ধরলাম, এত কথা বলার কোনো দরকার নাই। আমি না করলেও তুমি তো প্রেম করিছো, তাই না? আর সেই প্রেমখানা যে একেবারে পিন্টু ভাইয়ের সাথে করিছো সেটা আমি বেশ বুঝতে পারতেছি। জি, কিন্তু এখন পিন্টু কি বলতিছে জানেন? কি বলতিছে? বলতিছে আমার বাবার মুখে চুনকালি মাইখে রাইতের অন্ধকারে ওর হাত ধরে পালায়া যাতি। সি 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 সি। তারপর আমি কি ফেলনা মেয়ে? আপনি বলেন। আর ও কি জমিদারের বেটা? ওর আব্বারে দিয়ে আমার আব্বার কাছেও প্রস্তাব পাঠাতে পারে না? প্রেম করলেই মনে হয় বাপের মুখে চুনকালি মাখতে হবে। না না, তোমার কথা তো একদম ঠিক আছে। আমার কান্নাকাটি সহ্য করতে না পাইরে আব্বাজান গেছিল ওই পিন্টুর আব্বার কাছে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। ওর আব্বা আমার আব্বার গায়ে হাত তুলিছে, তাও আমার সামনে। বলো কি? আর ওই পিন্টু একটু প্রতিবাদ করেনি। এখন আপনি বলেন আমার কি করা উচিত? যা উচিত সেটা তো তুমি তারে বলেই দিছো। হাবিয়া দোজক বানায় দাও ওর জীবনটা। সেই চেষ্টাই করে যাব সারা জীবন। আমি ওর জীবনটারে হাবিয়া দোজক বানায় ছাড়বো, ওর জীবনটা আমি শেষ করে দেব। হ্যাঁ, নারী হিসাবে তুমি যে প্রতিবাদ করতেছো সেটার জন্য সারা জীবন তোমার প্রতি আমার সাপোর্ট থাকবে। যদি কোনো ঝামেলায় বা সমস্যায় পড়ো একেবারে আমার কাছে চলে আসবে, নিজের বোন মনে করে চলে আসবে, বুঝতে পারিছো? ওনার সাথে আবার ইনার কিসের কথা? যাক, পরে দেখবানি। জি, তবে মনে হয় না কোনো সহায়তার প্রয়োজন পড়বে। তারপরে আপনি যেহেতু প্রস্তাবটা দিয়েছেন আমি চিন্তা করে দেখবো। আসি। ঠিক আছে। মেয়ের মধ্যে স্পার্ক আছে, জ্বলন্ত বারুদ মনে হচ্ছে। আমার দলে ভিড়াতে পারলে খারাপ হতো না। দেখা যাক কোন দিকের পানি কোন দিকে গড়ায়। পারু মনে হচ্ছে আমার মূর্তি দেখানোর জন্য ওর বাপ মারে ডাইকে নিয়ে আসতেছে। তাহলে তো একটা ভেলকি দেখানোই লাগে। ভেলকি স্টার্ট। হ্যাঁ, এটা কি করলি রে মা? এটা কি করলি? হ্যাঁ এ মা, আমি তো এবার মনে তোর শিখাইনি, আর তুই কি করে করলি?
আব্বা আমি নিজেও কিছু বুঝতেছি না। বুঝতে পারুন মা, এ হচ্ছে ভেতরের পাওয়ার। আমার মেয়ের সাধনা কোন পর্যায়ে নিয়ে গেছে। কি সগির, হ্যাঁ এখন কি মারে সগিরের পরিবারের সবাই রে পাথরের মূর্তি বানানোর বান মারে দিতে পারিস নে? আব্বা আমি তো পারি না। তাই নিয়ে কত গর্ব। কে কথা কলো? হ্যাঁ কিটা কথা কলো? আমি পিন্টু, পিন্টু দিস ইজ পিন্টু। চাচা অনেক হয়েছে, সব ফাত্রামি এখন ছাইড়ে দেন দিনি। আপনার নিজেও একটা বুয়া, আপনার মেয়েও একটা বুয়া। এই ভুয়া কি, ভুয়া কি? যদি পারিস তোর আব্বার মুখে যা কথা বের কর যা। আব্বা পারতেছি না সেটা আব্বার বিষয়, কিন্তু আমার পরে যে বান কাজ করতেছি না সেটা তো প্রমাণ হয়ে গেল নাকি? আব্বা বড় বড় কথা বলতেছে। ওরে বুবা বান মেরে দেন, বুবা বানায় দেন, ওর বাপের মতো মুখের কথা বন্ধ করে দেন। আয় কলি হলো তাহলে থাক আর মন্ত্র পড়তে হবে না। একজনের তো বান মেরে ওই উল্টো মাটি পুল্টো হচ্ছে, আর বা মন্ত্র পড়তে হবে না। আব্বা তালি মনে হয় আমার মন্ত্র কি কাজ করে না? আব্বা কাজ তো করলো না। আরে কাঁদতেছিস কিসের জন্য? হ্যাঁ এই কাজ করবে না কিসের জন্য? কাজ করেছে তো অবশ্যই কাজ করেছে, তা না হলে এরকম ভাবে ভাব ধরে বসে থাকে নাকি? আমার মনে হচ্ছে কি জানিস মা, ওই বানটা তোর স্থায়ী বান হয়নি। আব্বা আপনি আমাকে শিখাই দেন, ওই ছাই হওয়ার মন্ত্র শিখাই দেন। আব্বা আমার মনে হচ্ছে আমি বান মারিনি, ও ইচ্ছে করে ওরকম ভাব ধরেছিল আমাদের টেস্ট করার জন্য। সেটাও হতে পারে, কিন্তু মারে তোর মতো মন্ত্র জানা মায়ের সাথে বেয়াদবি করেছি, শাস্তিটা মনে হয় অটো হয়ে যেতে পারে। এই হইছে, বাড়ি আসো, যত সব বেলকিবাজি। চল রে মা চল, দরকার হলে আমি কামরূপ কামাখ্যা যাবো। কামরূপ কামাখ্যা যে উড়াবান ধুরাবান বুবাবান সব বান শিখাবো, তারপর দেখি ওরা বাঁচায় কি। আব্বা ওই পরিবার শুদ্ধ মানুষ রে সবাই রে উড়াবান মারতে হবে, তারপর সারাক্ষণ তারা উড়তেই থাকবে, মাটিতে যেন আর দাঁড়াতেই না পারে। আচ্ছা ঠিক আছে মা, সেটা আমি করব, তোকে কথা দিলাম আমি করবো। চল আমাকে অপমান করবে। চল। আপনার সমস্যা কি বলেন তো? গ্রামের সকল সমস্যার মূলে কিন্তু এখন আপনারা। কি হচ্ছে, কথা বলতেছেন না কেন? তুমি কি আমারে কিছু বলতেছো? কি আশ্চর্য, আপনারে বলতেছি না তো কারে বলতেছি? আমি কি পাগল যে নিজের সাথে নিজে কথা বলবো? অতি জ্ঞানী সাধক শ্রেণীর লোকজন ছাড়া এই পশু পাখি গাছপালা আকাশ বাতাসের সাথে কথা কয় না। আমি সেই প্রজাতিরও না। না এটা বললি তো হবে না, আমি তো সেই নজরে দেখে ফেলেছি। এখন তো সরিয়ে যাওয়ার চেষ্টা করলে হবে না। কোন নজরে? যে নজরের ইঙ্গিত তুমি করিস সেই নজরে। শোনেন পিন্টু ভাই, এসব ফালতু কথা বলে কিন্তু সময় নষ্ট করবেন না। আপনি কিন্তু আমার চিনতে পারতেছেন না। আমি কিন্তু সেই ছোটবেলার রুকসি না, এখন আমি বড়বেলার রুকসি। ছোটবেলার রুকসি আর বড়বেলার রুকসির মধ্যে এখন অনেক পার্থক্য। মেলা তফাৎ, আমি নিজে দেখতেছি না। তখন তুমি হাফ প্যান্ট পরতে, আর এখন শাড়ি বাড়ি পরিয়ে তো একদম। খুব রাগ হচ্ছে কিন্তু, এখন কিন্তু আমার খুব রাগ হচ্ছে, খুব খারাপ হবে। রাগ করতেছো কিসের জন্য? আচ্ছা আমরা পার্টনার না, রাগ করলে চলবে? কিসের পার্টনার? কিসের পার্টনার? আরো রাগ করতেছি। আমি কি লাইফ পার্টনারের কথা বলেছি? আমি বলেছি আমার ব্যাংকে তুমি একটা খয়রাতি শেয়ার কিনেছো না, সেটার কথা বলেছি। ও সেই কথা। তা আমার টাকা কি বাচ্চা কাচ্চা দিছে নাকি বাচ্চা দিতে গিয়ে মরে গেছে? দুটোর কোনোটাই না, কারণ সে ক্ষমতাই তার নেই। অপ্রাপ্তবয়স্ক তো, তাই আবার পোলিও রোগী। ওর টাকা আগে বড় হোক, তারপরে বাচ্চা কাচ্চা দেবে না। আচ্ছা ভালো কথা, এখন তুমি কি সমস্যার কথা বলতেছিলে? অবশ্য শুনেছি তুমি গ্রামে মহিলা দাদা হিসেবে আবির্ভূত হয়েছো। না, মহিলা কোটা এটা তোমার পাও না, আমি সাপোর্ট করি, তোমার দাদা করে ডাকো না। সেটা হলে তো খুবই ভালো হয়। রুকসির কোনো কোটা লাগে না, সেটা কি বুঝতে পেরেছেন? না না, অলরেডি আমি বুঝতে পারতেছি। তো তো কি কিটের পাচ্ছেন একটু শুনি। সেটা কি ডাইরেক্ট বলবো না একটু ঘুরে বেসে বলবো? ডাইরেক্ট বললে তো কোনো সমস্যা নাই। রুকসি ইনডাইরেক্ট কথা পছন্দ করে না। তোমারে আসলেই আমার মনে ধরেছে। কি কি বলেন আপনি? কি বলেন আপনি? চিৎকার করতেছে কিসের জন্য? চিৎকার করার কোনো দরকার আছে? হ্যাঁ, চিৎকার করলে কি হবে না? গলাটা ফাইটে যাবে। হ্যাঁ
এত সুন্দর একটা মেয়ে হাসির মতো ফেস ফেস করে কথা করছে, তুমি যদি তখন আমার সামনে এসে বলো আমি তোমারে ভালোবাসি, আমার তো প্রেম জাগবে না, মানে আমার মনে হবে যে তুমি ষড়যন্ত্র করতেছো। আপনি আসলে একটা ফাউল। গ্রামের মূল সমস্যা আপনারা ফালতু কথা কার। এই আপনারা হচ্ছেন গ্রামের মূল সমস্যা। হয়েছে, আর সোফা চালায়ও না। কি সমস্যা করেছি সেটা বলেন একটু শুনি। তার আগে এটা বলেন, আপনার আব্বা জবান বন্ধ করছে কিসের জন্য? ওরে বাপ রে বাপ, এটুকু জানো? আর আব্বারে যে বান মারা হয়েছে সেটা জানো না? বান বোঝো? বান, হ্যাঁ, বান মারিছে আব্বারে। এই জিনিস সহজে বোঝা যায় না, মারার আগে বোঝা যায় না। হ্যাঁ, অনুভূতি থাকতে হয়, এটা অনুভবের বিষয়। কিসের অনুভব? অনুভূতি না থাকলেই পারে সেটা বুঝবা কিরম করে? শোনো, যার অনুভূতি যত বেশি সে তত বেশি বুঝতে পারে। এই যেমন একটু আগে আমার বান মারা হয়েছিল, কিন্তু আমি বুঝতেই পারিনি, কারণ আমার অনুভূতি কম। আমার বাপের অনুভূতি অনেক বেশি, সে বুঝে ফেলেছে। আমার তো মনে হচ্ছে পুরোটা একটা পাতানো ঘটনা। এই মহসিন চাচারে জব্দ করার জন্য এসব করতেছেন। আমি তোমার যত দেখতেছি ততই কিন্তু অবাক হচ্ছে রাখছি। এনে নির্যাতনের শিকার কিটা? আমরা শিকার। তুমি যদি ভালো মানুষ হতো তাহলে কিন্তু আমাদের পক্ষ নিয়ে তুমি কথা বলতো, তা না তুমি উল্টো পাল্টা কথা বলতেছো। খুবই খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে। তাহলে এই কথা বলেন তো, এই সগীর চাচা মহসিন চাচারে সারা লড়াই করতে নিষেধ করলে কিসের জন্য? হ্যাঁ, উনি কেটা? শহরেতে আইছো, আইন কানুন কিচ্ছু জানো না। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা আছে, সারের লড়াই ফড়াই চলবে না। আর আমরা পারিবারিক ব্যাপারে, আইনের ব্যাপারে খুবই শ্রদ্ধাশীল, আমরা এটা বাধা দেবই। আপনি যে এই উর্মির চোখের জল ফেলাচ্ছেন। রে বাপ রে বাপ, তুমি তো ঘটনার পরে ঘটনার অবতারণা করতেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘটনার পেছনের ঘটনা আমি বলি। ধরো তুমি আমায় ভালোবাসলা। শোনেন, আমারে দিয়ে উদাহরণ দিবেন না, এসব আমার ভালো লাগে না। ভালো না লাগলে লবণ দিয়ে নে। প্রবাদ বলেছি, অসুবিধা নেই। কারণ আমি যেটা ক্ষতি যাচ্ছি সেটা তো ক্ষতি দিতে হবে। ধরো তুমি আমায় ভালোবাসলা, ধরাধরি পর্যন্ত শেষ, আর আগাবেন না। হ্যাঁ, ধরো তুমি আমার এরকম আমার হাত ধরে তুমি আমার বললা যে আমি তোমার ভালোবাসি, তুমি আমার যেখানে নিয়ে রাখবো আমি সেখানেই থাকবো। তুমি যদি আমার বটতলায় নিয়ে রাখো আমি বটতলায় থাকবো। তুমি যদি আমার ডৌয়াতলায় নিয়ে রাখো আমি ডৌয়াতলায় থাকবো। তুমি যদি আমার বেলতলায় নিয়ে রাখো আমি বেলতলায় থাকবো। গাছের তো যদি বেল পড়ে আমরা মনে করবো সেটা আশীর্বাদ, আমরা বেলের শরবত খেয়ে জীবন পার করে দেবো। হ্যাঁ, আমার হয়েছে। এখন পিন্টু যখন তোমার ডাক দিল তখন তুমি বলতেছো না আমি বেলতলায় যাবো না, বেলপুরে মাথা ফেটে গেলে পরে আমার কি হবে না? বেলতলায় গিয়ে মাথা ফেটে গেলে যাবে কিসের জন্য? রে বাপ রে বাপ, এটা কোনো যুগ উপযোগী কথা হলো? মেয়ে মানুষ সব প্রোটেকশন বলছে আর এটা বোঝে না। হতো আমার এটাও বলতে পারতো, তাহলে দুটো হেলমেট পরে বসে থাকি, তাহলেই তো হয়। আচ্ছা বাদ দিলাম বেলতলা, আমি তাহলে বলেছি যে বটতলায় আসো, সে সেখানেও যাবে না, কান্নাকাটি করতেছে, কারণ আমার সম্পর্কে উল্টোপাল্টা কথাবার্তা বলতেছে। দোষ আমার তো কিছু করার নেই। এখানে একটা কাজই করা আছে, আমি জানতে পারি যে আমার বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে কিসের জন্য হচ্ছে সেটা আমার জানার চেষ্টা করতেছি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি যাই নিয়ে আসি, পরে তোমার সঙ্গে কথা হবে না। কেন আসা যাবে না কিসের জন্য? প্রবেশ নিষেধ জাতীয় কোনো সাইনবোর্ড কি টাঙানো আছে? তাহলে পরে আসতাম না। প্রবেশ নিষেধ লেখা নেই বলে বাড়ি আসিস না? আমার থেকে আরে হয়েছে, থামেন। আপনি আমারে কি বাইর করবেন? আমি তো একটু পরে নিজেই চলে যাব। শোনেন, আমারে খাওয়ানোর ক্ষমতা আর রমিজেলের নেই। যদি থাকতো তাহলে সে আমারে জামাই হিসেবে গ্রহণ করতো। জোচ্চরি গোষ্ঠী আমার জামাই হতে চাই। এই বেদর করে কি করছেন আপনি? যা বলবেন খুলে বলেন। ওই আমি কি বললাম শুনবি তুই? হ্যাঁ কন। বললাম তোরা জোচ্চরে গোষ্ঠী, তোদের সাথে আমাকে কোনো কাজ হয় না। উরে বাপ রে বাপ, সর্বনাশ! পিসেবের বংশধর। আসসালামু আলাইকুম। এই আপনার বাপ কি ছিল? হ্যাঁ, আপনার বাপ তো ছিল একটা খুনি। আপনি তো খুনির সওয়াল। খুনির বংশধরের সঙ্গে বিয়ে শাদী করা যায় নাকি? এই খুন কি সাথে করিছে নাকি? খুন তো করিছে অন্যায়ের প্রতিবাদ করতে যা। তোর বাপ জোচ্চর, আমার বাপরে ফাঁকি দিয়ে সব কিছু লিখে নিয়ে গেছে, এই জন্যই তো খুনটা হয়েছিল। এই শেষ সারামলের ফেদা পেঁচাল আমার সঙ্গে বাইরে কোনো লাভ নেই। আপনি বর্তমানে আসেন। আপনার মেয়ে আমার নামে ষড়যন্ত্র করতেছে। অবশ্য একটা খুনি ষড়যন্ত্রকারীর নাতনি, এর চেয়ে ভালো আর কি করবে? এর চেয়ে বেশি কিছু তো তার কাছে আশা করা যায় না। এই বাজে কথা কস না, তুই আমার মেয়ের সমকক্ষই না। সমকক্ষ না বিপরীত কক্ষ না অন্য কিছু, সেটা আপনার মেয়েই ভালো জানে। তারে ডাকেন তারে। তোমার বাবারে বলে দাও। আরে আপনি মেয়ের বাবা, আপনার সবকিছু ভাঙিয়ে আমি করতে পারবো নাই। তবে শোনেন, একটা কথা শুধু বলে রাখতেছি, আমি যদি আপনার মেয়ে আবার ক্লাসে না হতাম তাহলে আপনার মেয়ে আমার পিছনে ঘুর করতো না।
আমার বাড়ি থেকে আমার বাড়িতে এসে আমার গাড়ি মারতেছিস? বেরা বেরা বেরা। আরে রাখেন, আমি আপনার বাড়িতে নাস্তা করতে আসি নাই, একটা কথা জানাতে আইছি। আমি আপনার মেয়েরে ভালোবাসতাম, আই লাভ ইউ করতাম, এখন আর করি না, আমি হেট করি, আই হেট ইউ। এই কথাটা তার একটু ভালো করে বলে দেন। কোনো ভালোবাসা নাই। গ্রামের মানুষের সামনে আমার সম্পর্কে যাতা যদি বলে তাহলে খুব খারাপ হয়ে যাবে না। আমি হেট করি তারে, আই হেট ইউ। কি কেউ শুনতে পাচ্ছে? উর্মি, এদিকে আসো, শুনে যাও। কি হয়েছে? আমি তোমার খুঁজতেছি, আবার ভাবে বসো না। তোমার সঙ্গে কথা বলার জন্য আমার মনটা আকুপাকু করতেছে। আমি একটা কথা বলার জন্য খুঁজতেছি। কথাটা হচ্ছে, আমার বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র করো না প্লিজ। ওরে বাবা রে, কি আমার সুপুরুষ যে তার বিরুদ্ধে আমার ষড়যন্ত্র করতে হবে। আমি সুপুরুষ না কাপুরুষ সেটা তো সেদিনই বুঝেছি, যেদিন তুমি আমার হাত পা চাইপে ধরে বলেছিলে যে আমারে ছাড়া তুমি বাঁচবা না। আমি তোমার হাত পা ধরেছি কোন দিন? তাহলে কিটা ধরেছিল? তুমি তো প্রেম আমার সঙ্গেই করেছো, নাকি আরো 2-4 জনের সঙ্গে আগে করেছো? এই একদম বাজে কথা কবি না। চুপ, একদম বাজে কথা কবি না। তুই আমার হাত পা ধরেছিলি, তুই। আমি বলেছিলাম শত্রুর সাথে কোনোদিন সংসার হয় না। তুই কি বলেছিলি? শত্রুতা থাকবে না। রোমিও আর জুলিয়েটের উদাহরণ দেশনি তুই আমারে। উদাহরণ সেটা কিরা রোমিও কিরা জুলিয়েট দিছি, সেটা বইতে পড়েছি দিছি, তা কি আছে? তুমি কও নাই যে আমার ছাড়া তুমি বাঁচবা না? ওরে বাবারে, তখন আমার মনে হয়েছিল যে তোমারে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমারে ছাড়াই আমি ভালো করে বাঁচবো। তোমারে এখন আর আমি ফিল করতেছি না। তারপরে তুমি আমার পিছনে লাগতেছো কিসের জন্য বলো দিনি? কিসের জন্য তুই বুঝতে পারিস না? তোর জীবনটার আমি হাবিয়া দোজক বানাবো, সেই জন্যই। ভালো ঝামেলায় বললাম মনে হচ্ছে। শোনো, আমাদের তেও অনেক বড় বড় প্রেমিক প্রেমিকা জুটি আছে দুনিয়াতে। তাগের ফলো করতে হবে। এই যেমন ধরো, উদাহরণ যদি দিতে চাই তাহলে ওই ক্যাটরিনা কাইফ আর সালমান খান, তারা দুজন তো প্রেম করতেছে। হ্যাঁ, তো তারা প্রেম করেছে, যতদিন প্রেম করা ততদিন করেছে। তারপরে আবার তাদের দুটো পথ আলাদা হয়ে গেছে, মানে সম্পর্কটা নেই। হ্যাঁ, তো সম্পর্ক নেই, তারপরে কি তারা বাড়াবাড়ি করেছে, ঝগড়া করেছে? কিচ্ছু করেনি। তারা সামাজিক কোনো অনুষ্ঠানে একসঙ্গে যোগদান করে, দেখা হলে আদাব সালাম দেয়, সব কিছুই হচ্ছে। হ্যাঁ, সেরামই, মানে আমাদের তো কত আধুনিক সম্পর্ক এটা। হ্যাঁ, কত চমৎকার ব্যাপার। তো সেরামই মনে করো যে আমাদেরও সেরাম হতে হবে, বুঝতে পেরেছ? মনে করো তোমার সঙ্গে আমার আদাব সালাম হবে, কথাবার্তা হবে, সব কিছু ঠিকঠাক থাকবে। আমি তোমার কোনো ক্ষতি করবো না, তুমি আমার ক্ষতি করবে না। এটাই তো আধুনিক সম্পর্ক, মানে দুজন দুজন ফ্রেন্ডের মতো থাকবো আর কি, বুঝেছো? তোর মতো মানুষের বন্ধু কেউ হতে পারবে না। আরে পারে 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 পারে। তুমি শোনো, মানে তোমার রোমিও আর জুলিয়েটের গল্প শোনায় আমি প্রেমে ফেলাইছিলাম, অ্যান্ড ক্যাটরিনা কাইফ আর সালমান খান গল্প বলে দূরে সরাই দিছি। হ্যাঁ, আর কোনটা কোনটা বাস্তব? রোমিও আর জুলিয়েট সেটা তো হচ্ছে একটা গল্প, ওটা তো বাস্তব না। ক্যাটরিনা সালমান এটা তো বাস্তব, তার বাস্তবটা আমরা গ্রহণ করবো না। ক্যাটরিনার বাপের তো সালমানের বাপ যায় থাপ্পড় মারেনি, আর ক্যাটরিনার বাড়ির পার যায় সালমান আর উল্টা পাল্টা কথা বলে বাপের অপমানও করেনি। যদি করতো না তাহলে দেখতি যে সালমানের কি হাল ক্যাটরিনা করে। কি হাল করে? যেই হাল তোর আমি করব, বুঝতে পারছিস? শালিকা, কেমন আছো? জিদুল্লাহ ভাই, ভালো আছি। যাক, ভালো থাকলেই ভালো। আমি তো মনে করেছিলাম তুমি সারা জীবনে আর ভালো থাকবা না। আমি যেরকম করে সারা জীবন জ্বলতেছি, তুমিও ঠিক সেরকম করেই জ্বলতে থাকবা। দুলো ভাই, এই কথা কইছেন কিসের জন্য? আরে আমার ওই বাটপাস শালার সাথে তোমার যেভাবে কথা বলতে দেখেছি, আমি তখনই চিন্তা করেছিলাম এই মেয়ে তো তার জীবনের সব সুখ আনন্দ হারায় ফেলেছে। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। তোমার আব্বা এক চর খেয়ে তোমার জীবনটা বাঁচাই দিয়েছে। এসব কি করছেন দুলা ভাই? এই না হলে আমার ওই বাটপাস শালার সঙ্গে তোমার সম্পর্ক তো চুকে যেত না, সারা জীবন তুমি জ্বলে মরতে। সেই চিন্তা অবশ্য এখন আর নেই। না থাকবে কি করে? তুমি তো বুঝে গিয়েছো ওই বাড়িতে বিয়ে হলে তোমার সারা জীবন আধা পেট খেয়ে থাকতে হতো। কেন কেন?
আরে ওই বাড়িতে এত মানুষ, বস্তা বস্তা ভাত রাঁধলেও শেষ হয়ে যায়। আজ সকালে খেতে বসে আমি আমার শাশুড়িকে বললাম, আম্মা আজ সাইডে ভাত দেন দেখি। আমার শাশুড়ি কি বলেছিল শোনো, আমারে বললো কি, জামাই ভাত তো শেষ হয়ে গিয়েছে, পিন্টু সব খেয়ে গিয়েছে। ও আল্লাহ, কোন কি দুলাভাই, জামাই জনের সাথেও মানুষ ইরাম করে? আরে করতেছে জামাইয়ের সাথে এরকম করতেছে। আর তুমি তো আসতে ওই বাড়ির বউ হয়ে, তোমার সাথে তাহলে কি রকম করতো চিন্তা করে দেখো। শোনো, যদি কোনোদিন আসতে হয় ওই চুলের গোড়া আর পিঠটা শক্ত করে আসবে। বুঝতে পারিছি। তবে দুলাভাই, আমি বউ হয়ে যাই বা না যাই, আপনার শালারে কোলাম আমি ছাড়তেছি না। আমার তো আর ওই বাড়ির বউ হয়ে যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু ওর জীবনটা আমি জ্বালায় অঙ্গার করে দেব। আমি হচ্ছি কাঠ কয়লার আগুন, যতক্ষণ ওর জীবন অঙ্গার না হবি অতক্ষণ আমি নিপতেছি না। বুঝতে পেরেছেন? সে তুমি বিয়ে করবা নাকি অপমানের প্রতিশোধ নিবা সেটা তোমার ব্যাপার। এটা কোনো কাজ হলো? এই তোর ছেলের তুই বিয়ে দিবি কি না দিবি সেটা তোর ব্যাপার, কিন্তু তুই অন্যজনের গালে হাত তুলবি কেন? তাহলে চিন্তা করেন, চিন্তা করে আপনি দেখেন, আমি আর কিছু কব না। খোদা রে, এর তো ছাড়া যায় না, এর তো শিক্ষাটা দিতেই হবে আমার। শোনেন দুলাভাই, আমি আপনার শালারে জ্বালায় হাড় ভাজা ভাজা করে দেব। তা তো 100 বার দিবা, 100 বার দিবা, যাতে দুলাভাইয়ের কাছ থেকে টাকা ধান্দা করে বিয়ে করতে যাওয়ার হাউস একেবারে মিটে যায়। আপনি কোনো চিন্তা করেন না দুলাভাই, আমি সে চেষ্টাই করতেছি। তবে দেখো, সুন্দর করে কথা কইলে কিন্তু মেয়ে মানুষ গলে যায়। তুমি আবার সেই রকম পরিস্থিতির শিকার হয়েও না। সেটার কোনো সম্ভাবনা নাই দুলাভাই। আমি খালি চিন্তা করতেছি আপনি আপনার শালার দুরবস্থা দেখতে পারবেন কিনা। আসি দুলাভাই। না জানি শালার কপালে কি দুরবস্থা রয়েছে। শোনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখেছি তো সবই। আর মনে হচ্ছে যে আমার টাইট দেওয়ার জন্য লো ইয়ারের পরামর্শ নিচ্ছ। কথাটা লো ইয়ার না, ল ইয়ার। আরে জানি জানি, একটু একটা কথা বলার মতন বিদ্যা আমার পেটের মধ্যে না আছে, কিন্তু তুমি ভাইবো না যে না জানি না বুঝেই আমি কথাটা বলেছি। জি, আমিও জানি আপনার বিদ্যের দৌড় কত দূর। ঘুরার আন্ডা জানো তুমি। লয়ার হচ্ছে আইনজীবী, আর লইয়ার মানে হচ্ছে, এটা আমার তৈরি শব্দ, লো মানে হচ্ছে নিচে, আর ইয়ার মানে হচ্ছে হিন্দিতে বন্ধু বা দোস্ত। তাহলে লইয়ার মানে কি দাঁড়ালো? নিম্নমানের বন্ধু। এসব রং ঢঙের কথা কয়ে আমার মন আর গলানো যাবে না। কি মনে করিস রঙের কথা বলবা আর শুনে আমি হাসে দেব, আর অমনি তুমি কবা যাও আমাদের সমস্যা সব মিটে গেল, মিলমিশ হয়ে গেল, আমরা আগের মতো হয়ে যাই। এটা আর জীবনেও হচ্ছে না। বুঝতে পারিস? রে বাবা রে, মনের মধ্যে কত আশা। পিন্টুও সেটা ভাবতিছে না, পিন্টু সেরাম ছেলে না। হ্যাঁ শোনো, তোমার আমি আগেও বলেছি যে পৃথিবীতে প্রেম ভালোবাসা আমরাই প্রথম করিনি, আরো অনেকেই করেছে, বিখ্যাত বিখ্যাত লোকজন প্রেম করেছে, প্রেম করে ভুলে গেছে, কিন্তু তাদের বন্ধুত্ব অটুট রয়েছে। এটাই প্রেমের শিক্ষা। আমরা যে প্রেম করেছি সেখান থেকে এটাই শিখতে হবে। যাই হোক, তোমার বন্ধু হিসেবে আমি একটা সুপরামর্শ দিচ্ছি। তোমার ওই নিম্নমানের বন্ধু মানে লইয়ারের পরামর্শ মতন তুমি যদি আমার পিছনে লাগো, তাহলে পরে তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না। কেন? তার বুদ্ধিতে আমার চলা লাগবে কিসের জন্য? আমার নিজের কোনো বোধ বুদ্ধি নেই? আমি তো তোমারে কয়েই দিছি, তোমার জীবন থেকে শান্তি আমি উধাও করেই ছাড়বো। ওরে বাপরে। শোনো, পিন্টু শব্দের মানে হচ্ছে গন্ডার, খুচাখুচি করে কোনো লাভ নেই, আমি কিছুই টের পাবো না। যা চুকে বুকে গেছে তার চুকে বুকে গেছে। তুমি আশায় থেকো না, মনে করো না তুমি চলে গেলে আমি একদম মরে যাব। তা তো ঠিকই, আমার জন্য যদি তুমি মরেই যেতা তাহলে কিরম দাঁত বাইর করে হাসতে পারতা। শোনো, এই যে তুমি আমার জীবনে নেই, তাতে আমার কিছু কি যাচ্ছে আসছে? কিছুই যাচ্ছে আসছে না। আমি আব্বারে অলরেডি বলে দিছি, আব্বা মেয়ে দেখতেছি। আমি আব্বারে বলেছি, আব্বা এরাম মেয়ে দেখবেন যে মেয়ে রাস্তা দিয়ে হাইটে গেলে সবাই তাকায় থাকে। মানে তোমার ক্ষেত্রে তো সেরকম ঘটনা ঘটতো না। না মানে
তুমি যদি এই গ্রামে নতুন আসতে তাহলে তোমার ক্ষেত্রেও ঘটতো, তুমিও সুন্দর, কিন্তু তুমি তো সবার কাছে পুরনো হয়ে গেছো, মানে সেই সেন্সে কথাটা বলেছি আর কি, বুঝেছো? না তুমি তো এমনিতেই ভালো, অনেক অনেক সুন্দর। আমি কিন্তু এই যে অনেক সুন্দর কথাটা করলাম, এটা বন্ধু হিসেবে করলাম, আমার ভাইবে বসে না যে ভালোবাসে তোমাকে পাম দিচ্ছি। ওরে বাবা রে, আমি মনে হয় ওনার কাছে ভালোবাসা ভিক্ষে চাচ্ছি। শোনেন, ভালো কিছু পাতি হলে না যোগ্যতা থাকা লাগে। আপনার কি এমন যোগ্যতা আছে যে আসমানতে হুড়পুরি নাইমে এসে আপনার হাত ধরে কবে চলেন? তাদের সময় হলেই দেখা যাবে না। আর তুমি কি কম সুন্দর না? তুমি আমার হাত ধরো নি, তোমার হাতের সব রেখা তোমার হাতের পিঠে লাগিয়ে রয়েছে। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট যদি করা হয় তাহলে সব ধরা পড়ে যাবে না। ভুল করেছি, ভুল। সে ভুল করার যাই করো, কোনো এক্সপার্ট যদি পরীক্ষা করে তাহলে বলবে যে এসব রেখা এসব ছাপ হচ্ছে সব ভালোবাসার লাভ টাচ, গুড়ার ডিমের টাচ। এখন থেকে তুমি বুঝতে পারবা এটা লাভ টাচ না হেড টাচ। এরম তো ছিল না, কথাবার্তা জানি কিরাম কিরাম করছে, খুব টেকনিক্যাল মনে হচ্ছে। কোথাতে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না।